দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে কিন্তু প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যে। সাউথ আফ্রিকা আগেও বেশ কয়েকবার সেমিফাইনাল খেলেছে, কিন্তু আফগানিস্তান তারা প্রথমবারের মতো সেমিফাইনাল ম্যাচ খেলে। তো যারা জয়লাভ করবে তারা প্রথমবারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। তো সেই ম্যাচে আফগানিস্তান শোচনীয়ভাবে কিন্তু সাউথ আফ্রিকার নিকট পরাজিত হলো। তো আফগান অধিনায়ক রশিদ খান তিনি টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার যে শক্তিশালী বোলিং লাইন আপ তাদের কাছে মুখ থুবড়ে পড়ে যায়। তো লেগ স্পিনার শামসি, জনসন এবং নর্কের মতো বোলারের কাছে তারা সারেন্ডার করে। তো আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই ব্যতীত কোনো ব্যাটসম্যানই ডাবল ফিগারে যেতে পারেননি। মাত্র 11 ওভার 5 বল খেলেই তারা 56 রানে গুটিয়ে যায়। আজমতুল্লাহ ওমরজাই 10 রান, এছাড়া গুলবাদিন নাইব 9 এবং রশিদ খান 8 রান করেছিলেন। এছাড়া 3 জন খেলোয়াড় তারা ডাক মেরে ফিরে গিয়েছিলেন। তো 57 রানের একটি টার্গেট, এটি সাউথ আফ্রিকার নিকট খুবই সহজ একটি টার্গেট। ইট ইজ কোয়াইট ইজি টু ডিফেন্ড ফর সাউথ আফ্রিকা। তো যদিও আফগানিস্তানের ভালো বোলিং লাইন আপ ছিল, তারা যদি 120+ বা 110+ রানও করতো তাহলে একটা ফাইট করার সুযোগ পেত, কিন্তু প্রোটিয়াদের দারুণ বোলিংয়ের কারণে আফগানিস্তান মাত্র 57 রানের টার্গেট দিতে সক্ষম হয় এবং সেই টার্গেটটি সাউথ আফ্রিকা হেসে খেলেই পার করে দেয়। মাত্র 9 ওভারের মতো তারা ব্যাট করেই 60 রান সংগ্রহ করে ফেলে 1 উইকেট হারিয়ে। শুরুতে যদিও তারা কুইন্টন ডিকককে হারায়, কিন্তু পরবর্তীতে রেজা হেনরিক্স এবং মার্করাম তারা হেসে খেলে ম্যাচটিকে জয়ের বন্দরে নিয়ে যান। তো সাউথ আফ্রিকা তারা বেশ কয়েকবার সেমিফাইনালে গিয়ে বিদায় নেয়, এই প্রথমবারের মতো তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো। আজ কিন্তু 8:30টায় ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ রয়েছে, সেখানে যারা জয়লাভ করবে তাদের সাথেই প্রোটিয়ারা মুখোমুখি হবে। তো সেই ম্যাচটি দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং যারা ভিডিওটি দেখবেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।